आज के क्लास 12 থার্ড সেমেস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফি পেজ এসি 189 এর সমাধান নিয়ে এসেছি। পূর্বের পেজের সমাধানের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা চাইলে তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট দেখে নি, ওয়াগনার উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হিসাবে উল্লেখ করেছিলেন। এক নম্বরে হয়ে যাবে, দেখে নাও, বৈষম্যমূলক অভিকর্ষজ টান। নেক্সট বিবৃতি দুটো দেওয়া আছে, দেখে নাও, তারপরে প্রশ্ন দেওয়া আছে। ফার্স্ট বিবৃতি দেওয়া আছে, মই সঞ্চরণের সপক্ষে যুক্তিস্বরূপ জিগস ফিট ও মেরু ভ্রমণ উল্লেখযোগ্য। বিবৃতি 2 দেওয়া আছে, ওয়াগনারের মতে দক্ষিণ আমেরিকা মহাদেশ ভারতীয় উপমহাদেশের দক্ষিণ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে সরে গেছে। শুধুমাত্র বিবৃতি 1 সঠিক, 1 নাম্বারটা হচ্ছে সঠিক, 2 নাম্বারটা ভুল আছে, তাহলে শুধুমাত্র বিবৃতি 1 সঠিক। নেক্সট 3 নাম্বারে, নিচের যে পদ্ধতি পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পড়ে না তা হলো, 3 নাম্বার এটা হয়ে যাবে অবঘর্ষ। নেক্সট এরপর দেখে নাও, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 দেওয়া আছে, মেলাতে হবে, দেখে নাও। 4 নাম্বারে, তো ইউ আকৃতির উপত্যকা একটা হয়ে যাবে 2, পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান। বি ঝুলন্ত উপত্যকা, এটা হয়ে যাবে বি এরটা প্রধান হিমবাহে উপহিমবাহের মিলন। নেক্সট এরপর রস্যে মতানে দেওয়া আছে, সি এরটা হয়ে যাবে এ হিমবাহের প্রবাহের দিক ও বিপরীত দিকে বৈষম্যমূলক ক্ষয়। আর টিলা ও পুঞ্জ আছে, এটা হয়ে যাবে 3 এরটা নরম ও শক্ত শিলার পাশাপাশি অবস্থান। নেক্সট 5 নম্বরে, চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত তীক্ষ্ণ শীর্ষ ভূমিরূপগুলিকে বলে স্টেলাকটাইট। নিম্নলিখিত কোনটি বেমানান, দেখে নাও, দেওয়া আছে যেগুলো 6 নম্বরে, এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ডি এরটা অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ঠিক আছে, নিম্নলিখিত চিত্রটিতে চিহ্নিত ভূমিরূপটি চিহ্নিত করো। যে চিত্রটা দেওয়া আছে 7 নম্বরে, এটা হয়ে যাবে স্তম্ভ। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দাবি এ আর কারণ দেওয়া আছে, দেখে নাও, শৈলতকে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুপাত ঢালে বৃষ্টিপাত হয় না, কারণ দেওয়া আছে পর্বতের অনুপাত ঢালে উষ্ণতা অধিক থাকে বলে ঘনীভবন কম হয়। বিকল্প দেওয়া আছে 8 নম্বর, এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে, দেখে নাও, দাবি এবং কারণ দুটোই সঠিক, তাহলে সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। 9 নম্বরে দেখে নাও, শিল্পাঞ্চলে দৃষ্টি স্বচ্ছতা কমে প্রধানত ড্যাশের কারণে, এটা হয়ে যাবে ধোঁয়াশা। সমুদ্র জলে প্রধানত অধিক থাকে, 10 নম্বর, এটা হয়ে যাবে এটা সোডিয়াম ক্লোরাইড। নাম্বার 11, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অবস্থান অনুসারে সামুদ্রিক সঞ্চয়ের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? 11 নম্বর, এটা হয়ে যাবে, দেখে নাও, তটদেশীয় সঞ্চয়, অগভীর সমুদ্রের সঞ্চয়, গভীর সমুদ্রের সঞ্চয়, তার সেটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 12 নম্বরে, দেখে নাও, সমুদ্র জলে লবণতা বৃদ্ধির ক্ষেত্রে নিচের বিবৃতিগুলির বা কারণগুলির মধ্যে কোনটি সঠিক? সঠিক হচ্ছে কম বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবন। নেক্সট 13, ওটেক এর পূর্ণ রূপটি হলো 13, এটা হয়ে যাবে, দেখে নাও, ডি এরটা ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। নেক্সট 1, 2, 3 এবং 4 এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। দেখে নাও, চিত্র দেওয়া আছে 1, 2, 3, 4 সঠিক হয়ে যাবে, দেখে নাও, 1 নম্বরে সবুজি, 2 নম্বরে তৃণভোজী, 2 নম্বরে তৃণভোজী, 3 নম্বরে মাংসাশী, 4 নম্বরে সর্বভোগ, তাহলে সেটা হবে সঠিক অ্যান্সার। নাম্বার 15, নিচের বর্ণনাগুলির মধ্যে কোনটি সঠিক নয়? দেখে নাও অপশানগুলো। কেঁচো একটি ডেট্রিভোর প্রাণী, বাস্তুতন্ত্রে বিয়োজকের সংখ্যা সবচেয়ে কম, লিন্তেম্যান 10% সূত্রের প্রবক্তা, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সঞ্চিত সজীব পদার্থকে স্ট্যান্ডিং ক্রপ বলে, এটা সঠিক হবে, কোনটি সঠিক নয় বলেছে, তাহলে সেটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। এরপর নেক্সট পার্ট বি, 2011 সালে ভারতের জনঘনত্ব হয়ে যাবে এটা 382 জন পার বর্গ কিলোমিটার। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দেখে নাও, দাবি এ দেওয়া আছে, জনঘনত্বের তুলনায় মানুষ জমি অনুপাত কোনো দেশে নাগরিকদের আয় ও
ও জীবনযাত্রার মান সম্পর্কে নিখুঁত চিত্র প্রদান করে। কারণ দেওয়া আছে, মানুষ জমি অনুপাত নির্ণয়ের প্রধান দুটি উপাদান সংস্কৃতি সম্পন্ন মোট জনসংখ্যা ও মোট উৎপাদনশীল কার্যকর জমি। তাহলে 17 নম্বরে দেখে নাও সঠিক অ্যান্সারটা। এটা কিন্তু দুটোই ঠিক আছে, অপশনগুলো কিন্তু সঠিক দেওয়া আছে, অপশনগুলো ঠিকঠাকভাবে দেওয়া নেই, এটা কিন্তু দুটোই ঠিক হবে। ঠিক আছে, নেক্সট 18 নম্বরের প্রশ্নটা দেখে নাও, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তক। নেক্সট 18 নম্বরে এটা সঠিক হয়ে যাবে এডউইন ক্যানান। নেক্সট 19 নম্বরে দেখে নাও, উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের মধ্যভাগ স্ফীত হওয়ার কারণ। এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ডি এরটা, কর্মক্ষম জনসংখ্যা অধিক। নেক্সট এরপর দেখে নাও 20, জনস্বল্পতা দেখা যায় না। জনস্বল্পতা দেখা যায় না, এটা হয়ে যাবে জাপানে। নিচের দেওয়া পৌর জনবসতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে সঠিক বিকল্প নির্বাচন করো। 21 নম্বর এটা হয়ে যাবে, দেখে নাও 1 এবং 4 সঠিক এবং 2 ও 3 ভুল, তাহলে সি এরটা হবে সঠিক অ্যান্সার। গোল্ড উপজাতিদের বসতির প্রকৃতি, এটা হয়ে যাবে বিক্ষিপ্ত। নেক্সট সঠিক বিকল্প নির্বাচন করো। ভারতে নগরায়নের সমস্যাগুলি হলো, দেখে নাও সমস্যাগুলি হলো, এটা সঠিক অ্যান্সার হবে বস্তি, যানজট, জল নিকাশি সমস্যা। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি সামঞ্জস্যহীন? দেখে নাও, দেওয়া আছে জেরুজালেম, রোম, বারাণসী, মক্কা, আলিগড়, অক্সফোর্ড, ক্যামব্রিজ, দুর্গাপুর, জামশেদপুর, পিটসবার্গ, ডেট্রয়েট, লন্ডন, পুনে, শিলিগুড়ি, বৃন্দাবন। তাহলে কোনটা সামঞ্জস্যহীন? ডি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। স্তম্ভ 1 ও স্তম্ভ 2 মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। তাহলে দেওয়া আছে মেগালোপসিস, এটা হয়ে যাবে গটম্যান। পৌরপুঞ্জ, বি এরটা হয়ে যাবে 2 আছে, ঠিক আছে, প্যাট্রিক গ্যাডেস আছে। বারবান আছে, সি এরটা হয়ে যাবে 1 গ্যালপিন। আর পৌর বয়সভিত্তিক শ্রেণী বিভাগ, ডি এরটা হয়ে যাবে 3 ম্যানফোর্ড। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এ এরটা। নেক্সট এরপর পার্ট সি দেখে নাও, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। 26 নম্বর এটা হয়ে যাবে সি এরটা, সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। শুষ্ক অঞ্চলে জলবিভাজিকা ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, অপশনগুলো দেখে নাও, সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বৃষ্টি জল সংরক্ষণ। নেক্সট ভারতের বৃহত্তম সেচ খাল হলো, এটা হবে ইন্দিরা গান্ধী খাল। উভয় স্তম্ভের সহ সম্পর্ক নির্ধারণ করো ও সঠিক বিকল্প চয়ন করো। দেখে নাও, দেওয়া আছে এখানে বায়ু শক্তি 29 দেখে নাও, বায়ু শক্তিটা হয়ে যাবে চীন। জৈব গ্যাস বিদ্যুৎ, এটা হয়ে যাবে 2 জার্মানি। ভূতল শক্তি, সি এরটা হয়ে যাবে 3। আর সর্বপ্রথম 90 প্ল্যানেট, এটা হয়ে যাবে কিউবা। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এ এরটা। এরপর দেখো, অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। তোমরা অনুচ্ছেদটি পড়ে নাও ভালো করে। অ্যাট ফার্স্ট দেখে নাও, পৃথিবীতে সবুজ বিপ্লব এর সূচনা হওয়ার পিছনে প্রধান কারণ, এটা হয়ে যাবে ডি এরটা, উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার। এবারে স্তম্ভ দেওয়া আছে 1 এবং বি, দুটো মিল করতে হবে। হলুদ বিপ্লব, হলুদ বিপ্লবটা হয়ে যাবে, দেখে নাও, এরটা হয়ে যাবে 2 তৈলবীজ। নীল বিপ্লব, বি এরটা হয়ে যাবে 3 মৎস্য। রূপালী বিপ্লব, সি এরটা হয়ে যাবে ডিম। আর শ্বেত বিপ্লব, সেটা হয়ে যাবে দুধ। তাহলে বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার, বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপর নেক্সট দেখো 32 এর দেখে নাও, ভারতের জাতীয় সড়ক পথগুলো পরিচালনা করে ড্যাশ সংস্থা। এটা 32 এর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বি এরটা হবে পিডাব্লিউডি। নেক্সট কোশ্চেন দেখে নাও 33, সার্ক সদস্যভুক্ত দেশগুলি নিজেদের বাণিজ্যিক উন্নতির জন্য যে সংস্থা গঠন করেছে সেটি হলো নাম্বার 33 হয়ে যাবে এ সাপটা। নেক্সট একটা চিত্র দেওয়া আছে, দেখে নাও, খনিজগুলো দেখে বিকল্পগুলির মধ্যে এ চিহ্নিত স্থানটি কোন খনিজ উৎপাদনে অগ্রণী লেখো। এটা হবে আকরিক লোহা। আর চিহ্নিত স্থানটি শনাক্ত করো ও উৎপন্ন ফসলটি চিহ্নিত করো।
এটা হয়ে যাবে কফি। আর হ্যাঁ, এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা প্রেস করো, যাতে করে ভিডিওগুলোর লিঙ্ক সবার আগে পেয়ে যাও।